সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা 1 নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি। বহু নির্বাচনী প্রশ্নে প্রথমে দেওয়া আছে, আর্গন গ্যাসটি বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে? এখানে উত্তর হবে খ, ট্রপোমণ্ডল। 2, স্ট্রাটোমণ্ডলের বৈশিষ্ট্য হলো এটি। এখানে উত্তর হবে গ, 2, 3, অর্থাৎ বিমান চলাচলের উপযোগী, অতিবেগুনি রশ্মি শোষণের সক্ষম। তারপর অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 প্রশ্নের উত্তর দাও। অনন্যা তার বাবার সঙ্গে সিলেটে বেড়াতে যায়। সেখান থেকে তারা জয়ন্তা পাহাড় দেখতে গেল। দূর থেকে দেখলো পাহাড়ের একটি ঢালে বৃষ্টি হচ্ছে, কিন্তু বিপরীত ঢালে বৃষ্টি হচ্ছে না। 3 নম্বর প্রশ্ন, অনন্যা কোন ধরনের বৃষ্টিপাত দেখছিল? এখানে উত্তর হবে খ, শৈলক্ষেপ। 4 নম্বর প্রশ্ন, পাহাড়ের অপর ডালে বৃষ্টি না হওয়ার কারণ? এখানে উত্তর হবে ক, 1, 2, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের অভাব, বায়ুর উষ্ণ ও শুষ্ক হওয়া। তারপর 5 নম্বর প্রশ্ন, বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় কেন? এখানে উত্তরটি হবে খ, তাপ ও চাপের পার্থক্যের জন্য। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সমুদ্রবায়ু ও স্থলবায়ু নিয়মিত প্রবাহিত হয় কেন? এখানে উত্তরটি হবে গ, দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থান করায়। 7 নম্বর প্রশ্ন, মৌসুমী বায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো? এখানে উত্তরটি হবে গ, 2, 3, অর্থাৎ ঋতু আশ্রয়ী বায়ু, শীত ও গ্রীষ্ম ঋতুভেদে এ বায়ুর দিক পরিবর্তন হয়। তারপর 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে, নিম্নের কোন ক্যাটাগরিতে বাংলাদেশের বৈশ্বিক ঝুঁকির অন্তর্ভুক্ত? এখানে উত্তর হবে গ, তাপমাত্রা। এখন চলো আমরা 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। 1 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে একটি চিত্র দেওয়া আছে। চিত্রের মধ্যে TSRQP ভূপৃষ্ঠ একটি চিত্র দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে, বায়ুমণ্ডল কি? এ প্রশ্নের উত্তর লিখব যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, তাই বায়ুমণ্ডল। তারপর খ নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস বেশি পরিমাণ থাকার সুবিধা কি বর্ণনা করো? এ প্রশ্নের উত্তর লিখব বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ শতকরা 78.02 ভাগ। বাতাসে নাইট্রোজেন মাটিতে বিভিন্ন প্রক্রিয়ায় যেমন বজ্রপাত আবদ্ধ হয় এবং উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন গ্রহণ করে। বাতাসে নাইট্রোজেন বেশি থাকায় তা বাতাসের অন্যান্য উপাদানগুলোর মাধ্যমে ভারসাম্য রক্ষা করে, তাই বাতাসে নাইট্রোজেন গ্যাস বেশি থাকার সুবিধা রয়েছে। এরপর তোমাদের গ নম্বর প্রশ্ন, কিউ স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তারপর গ নম্বর প্রশ্ন, আর এবং এস স্তরের মধ্যে কোনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না, তোমরা ভিডিওটিতে এই গহ এবং গহ নম্বর প্রশ্ন পেয়ে যাবে, তাই তোমরা ভিডিওটি পজ করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে।